আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ সেরিনার চ্যানেলে। দেখুন, আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। এই ছাগলের দুটো ফুলকো কিভাবে রান্না করব এই গরমের সময়। মানে কি বলবো, পেট শুনছে না, শুধু সবজি খেয়ে খেয়ে একবার তো একটু অন্য জিনিস খেতে ইচ্ছা করে বলেন। যে ওটা তো খেতে পারি না, এটা ওটা খাওয়া বলছি, কিন্তু বর বাধ্য হয়ে কি করলো, এই ছাগলের ফুলকা দুটো এনে দিল। সেই ফুলকা দুটো আমি ভালো করে গরম পানি ফুটিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি, আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। তা সবার প্রথমে কড়াইতে আমি তেলটা গরম করে নেব। গরম করে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। ভেজে নেবার পরে দেখুন বন্ধুরা, কিভাবে কি রান্না করি আপনারা দেখতে থাকুন। দেখেছেন, মানে ওতে বেশ অনেকটাই চর্বি ছিল, তো আমি একটু অল্প করে টেস্ট হবার জন্য চর্বি তেলে দিয়ে দিয়েছিলাম। তেলে কিন্তু এই অল্প করে চর্বি দিলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, কি বলবো আপনাদের সঙ্গে। আর যে আদা রসুনের পেস্টটা আপনাদের দেখাচ্ছিলাম, আদা রসুন, কাঁচা জিরে মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ সমস্ত কিছু আমি একসঙ্গে বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। বেটে নেবার পরে মশলাটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু বেশি লাল লাল করে ভাজিনি। তারপরে লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি রান্না করব। বন্ধুরা কি বলবো, এই জীব সবসময় লকলকায়, কী খাই কী খাই কী খাই। ওই জন্য ভাবছি যে আজকে একটু অন্য কিছু খাবো। সবসময় মাছ মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তো আমি আমার খেতে ইচ্ছে করছে। বলেছিলাম যে একটু ছাগলের বট নিয়ে আসেন। স্বামী আমার কি ভালোবাসা, কি ভালোবাসা, ছাগলের বট না নিয়ে এসে ফুলকো নিয়ে এসেছে। জানে তো এই গরমে বউটার এত কষ্ট হবে, তো এটাই নিয়ে যায়। মানে দুধের স্বাদ কি ঘোলে মেটানো যায়, সেটাই করলো। তো এটা খুবই ভালো লাগবে খেতে, দেখুন এত সুন্দর ভালো লাগবে, কি বলবো আপনাদের। আর ফুলকো কিন্তু এইভাবে ভালো করে সিদ্ধ করে ফেলে দিলে তাহলে কোনো ফুলকোর গন্ধ থাকে না। আর বিশেষ করে মশলাটা একটু বেশি দিতে হয়, আদা রসুন মশলাটা একটু বেশি দিলে ভালো লাগে। বিশেষ ডালচিনিটা একটু বেটে দেবেন। বেটে দেওয়ার পরে গন্ধটা পুরোটাই চলে যাবে। আর দেখুন ফুলকোটা হালকা নাড়াচাড়া করার পরে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি। এটা আপনারা রুটি পরোটা সবটা দিয়ে খেতে পারেন। আর ছাগলের এই ফুলকোটাকে আপনারা কি বলেন আমি জানি না। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা যে একটা দাদা কমেন্ট করছে, আমার খুবই ভালো লাগছে। দেখেন কি সুন্দর কালার চলে এসছে, রান্নাটা খুব সুন্দর হবে। আর খেতেও ওরকম গরম গরম ভাতের সঙ্গে কি ভালো লাগবে, খুবই ভালো লাগবে। রান্নাটা এত সুন্দর দেখাচ্ছিল। আর আমি রাত্রে রান্না করছিলাম, তো ওই জন্য শুধু লাইটটা অফ হয়ে যাচ্ছিলো, কারেন্টটা ডিস্টার্ব করছিল। তো দেখুন আমার হয়ে গেছে, রান্নাটা কষানো হয়ে গেছে। এবার আমি এই অল্প পানি দিয়ে অল্প করে কষিয়ে নেব। অল্প করে কষিয়ে নেওয়ার পরে আমি ফুল পানিটা দেব। তা দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট এখন ঢাকা দিয়ে আলুটা গলা পর্যন্ত আমি রাখবো। আর ফুলকাগুলো তো এমনি খুব তাড়াতাড়ি গলে যায়, তো নরমই থাকে, কিন্তু ভালো করে কষিয়ে না দিলে ভালো লাগে না। আমি একটু কষা কষাই রাখবো, খুব বেশি ঝোল রাখবো না। দেখুন বন্ধুরা আমার প্রায় হয়ে এসছে। আমি আরও একটু পানি দিয়ে আরও 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পরে তারপরে আমার রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা আপনারা সঙ্গে আছেন, আমার খুবই ভালো লাগছে, সঙ্গে থাকবেন। আর আপনাদের সঙ্গে যে এতগুলো গল্প করতে পেরে, রান্নাগুলো দেখাতে পেরে খুবই ভালো লাগে। দেখুন আমার রান্নাটা হয়ে এসছে, কী দুর্দান্ত ফাইন কালার, মজা, কি দারুণ, খুব মজা লাগবে খেতে। আর খুবই ভালো লাগবে যারা একটু ফুলকো ভুঁড়ি ভোজন পছন্দ করেন, তাদের কাছে এই রেসিপিটা কেমন ভালো লেগেছে বলবেন। আল্লাহ হাফেজ।